হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নাইট ট্রাভেলার। তো কি অবস্থা সবার? আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আমার সকালটা কিভাবে একজন সাধারণ মানুষের থেকে অনেক অনেক রোমাঞ্চকর করে কাটাই সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং কিভাবে আমি আমার বাসা থেকে কক্সবাজার ফিল নেই সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে বাসা থেকে বের হয়ে আসি। এখন আর কি সকাল বলতে সকাল এখনো হয়নি, সকাল এখন বাজে 5:30। তো দেখতেই পাচ্ছেন আকাশটা কিছুটা অন্ধকার হয়ে আছে এবং মেঘলা হয়ে আছে। আর 2 দিন ধরে খুব কাঠফাটা গরম পড়ছে, তার উপর আজকে পরিবেশটা মোটামুটি ঠান্ডা আছে, কারণ আজকে আকাশে অন্য অন্য দিনের তুলনায় আজকে আকাশে মেঘ আছে। তো পরিবেশটা ঠান্ডা। এই দেখেন আমার চারপাশের ভিউটা, সামনে নদী, এখানে বসার জায়গা। আর এটা হচ্ছে যেখানে আমি সিঁড়ি উঠতেছি, এটা হচ্ছে একটা রিসোর্ট। দেন রিসোর্টে এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে রুফ। এই রুফের মধ্যে বসে আর কি যখন আপনি ভিউটা নিবেন, জাস্ট অমাইক লাগবে চারপাশের ভিউটা যখন এই রুফের মধ্যে দেখবেন। আজকে আকাশটা একটু মেঘলা, তার মধ্যে আমি আর কি সকাল না হতেই বলা চলে, সকাল না হতে আমি এখানে চলে আসছি। তাই পরিবেশটা বুঝতে পারতেছেন কিছুটা ডার্ক, ভিডিওটাও তাই আর কি ডার্ক আসছে। আমার সামনে যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমে বসে প্রতিদিন বিকেলে আর কি আমি আড্ডা দিই। আমি বলতে ভুল, আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আড্ডা দিই। আর এই যে লেখাগুলো দেখতেছেন, এক্সো এক্স এক্সোস, এগুলা সব আমাদেরই লেখা। আর এই জায়গাটা, এটা হচ্ছে কিন্তু সুইমিং পুলের ঠিক পিছনের জায়গা। এখানে বসে প্রতিদিন আমরা আর কি সূর্য ডুবাটা দেখি। এখানে বসে ভাই যখন আপনি সূর্য ডোবাটা দেখবেন, জাস্ট অমাইক লাগবে। মানে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিমে সূর্যটা যখন ডুববে আর সূর্যের ভিউটা যখন দেখবেন, লাল আভাটা, তখন অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা প্রশান্তি মনে আসবে। মনে হবে যে আপনি কক্সবাজারে বসছেন এবং কক্সবাজারে বসে সমুদ্র সৈকতে আর কি ফিল নিচ্ছেন, এরকম একটা অবস্থা। তো এখন যাচ্ছি সুইমিং পুলে। তো সুইমিং পুল, এখানে আমি সুইমিং পুলে আর কি প্রতিদিন নামি না, তো সুইমিং পুলে সাঁতার খুব একটা পারি না। তো এই জন্য আর কি সুইমিং পুলে প্রতিদিন একটা নামা হয় না। মাঝে মধ্যে আর কি সুইমিং পুলে নামি, শুক্রবার বা যে কোনো সপ্তাহে 2 দিন সুইমিং পুল নামি। এই সুইমিং পুল থেকে কিন্তু সমস্ত জায়গাটা একটা ভিউ পাওয়া যায়। এই সুইমিং পুলে থাকলে মনে হচ্ছে না যে কক্সবাজারে যেমন রিসোর্টের মধ্যে সুইমিং পুল থাকে, সেই সুইমিং পুল থেকে আর কি সমুদ্রে দেখা যায়, ঠিক এখানেও একই রকম ফিল পাবেন। খালি এখানে আপনি নদী দেখতে পারবেন, সুইমিং পুলে যাবেন, সুইমিং পুলের পাশেই আপনি নদী। মানে কিছুটা বলতে গেলে সম্পূর্ণ কক্সবাজার ফিল পাবেন না, কিন্তু অনেকটাই আপনি এখানে থাকলে কক্সবাজারের ফিলটা আর কি পাবেন। এই জায়গাটা এইভাবে আর কি তৈরি করা হয়েছে। ও, এটার নামটাই তো আপনাদের ভুলে গেছি। এটার নাম হচ্ছে প্রমোদতরী। আর এটা যদি আমি লোকেশনটা বলি, এটা দিনাজপুরে পাসপোর্ট অফিস সংলগ্ন কাঞ্চন নদী তৈবতি স্থানে অবস্থিত। এই চেয়ারটা আমি নিয়ে গেছিলাম, তাই চেয়ারটা আর কি থুই দিলাম। এখন আমি নিচে নামবো, নিচে নামে আবার ছাদে যাবো, ছাদে যাই কিছুক্ষণ আর কি আড্ডা দিব এবং আপনাদের চারপাশের পরিবেশটা দেখায়। দেন পাশে যাব, পাশে যে আমার সকাল সকাল তো অনেক সকালে উঠছি। আর ইচ্ছা ছিল না এত সকালে উঠা, কিন্তু আমাকে সকালে আর কি এখানকার পরিবেশটা ভালো লাগে। এখানে সকালে উঠে একবার এখানে আড্ডা দিই, দিয়ে দেন এখান থেকে তারপরে বাসা যাইতে ভাবলাম আপনাদের সকালে উঠে জায়গাটা আর কি দেখাবো, তাই আর কি এত সকালে উঠা। তো এই দেখেন এখান থেকে চারপাশের ভিউটা কত কিউট লাগে। আর আমি যখন যেখানে আছি তার পাশে দেখতেছেন আপনারা, মানে শাটার লাগানো, ওটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট। ওটা এখন খুলে না, আমি যেহেতু অনেক ভোরে আসছি, এত ভোরে এক্স্যাক্টলি কোনো রেস্টুরেন্টই খুলে না। ওটা ঠিক বিকেল বা বিকেলের একটু আগে খুলে, যখন আগে সুইমিং পুল ওপেন হয় তখন ওটা ওপেন হয়। আর এই যে নদী, নদী থেকে এখানে সিঁড়ি নামা, এই সিঁড়ি থেকে নেমে কিন্তু নিচে একটা আপনার কি বলবো এটাকে, বোর্ড আছে না, বড় একটা স্টিমার ছিল কিন্তু, যেটা আপনার কি দিয়ে বানানো হয়, এই যে পানি রাখার ড্রাম গুলো আছে না, পানি রাখার ড্রাম দিয়ে আর কি একটা বড় স্টিমার বানানো হয়েছিল, সেখানে আর কি রেস্টুরেন্টের মতো করে সাজানো হয়েছিল। পরবর্তীতে বন্যায় সেটা আর কি ছুটে চলে যায়। আর জানেন যখন বন্যা হয় তখন নদীর পানিটা অনেকটা বেড়ে যায়, যার ফলে সেটা আর কি এখানে আর নেই, সেটা ছুটে গেছে। এই দেন আমি কিন্তু এখন একটা পিলারের উপর দাঁড়ায় আছি, এই পিলারের উপর থেকে ভিউটা দেখেন কত কিউট লাগে। সামনে নদী, পিছনে রেস্টুরেন্ট, আবার সুইমিং পুল, মানে সব মিলে একটা অন্যরকম ভিউ। এগুলো হচ্ছে বসার জায়গা, এখানে বসে আড্ডা দিয়ে আমার ঘুম পাইছিল, তাই আর কি এখানে কিছুক্ষণ আর কি ঘুমাই নিছি, মানে যাতে আর কি ঘুমটা আর কি কাটে। এই জন্য বললাম আমি অনেক সকালে আসছি, তাই আর কি কিছুটা ঘুম লাগছিল। তো ঘাসে যেহেতু পানি জমছে, তাই ভাবলাম যে ঘাসের মধ্যে একটু বসি, বসে একটু যদি ঘুমটা আর কি কাটে, এই জন্য আর কি ঘাসের মধ্যে বসা। হ্যাঁ, এখানে একটা বিশেষত্ব বলি, এটা কিন্তু এখন যত সুন্দর লাগতেছে, এটা এর থেকেও আরো বেশি, মানে এর থেকেও আর কয়েকগুণ বেশি সুন্দর ছিল। ঠিক নদীর ওই পাড়টা যেটা আছে, ওই পারেও কিন্তু আগে মনে করেন সুন্দর করে দোলনা ঢেকি মানে অনেক কিছু দিয়ে সাজানো হয়েছিল। মাঝখানে এখানে ছেলেমেয়ের আর কি গ্যাঞ্জাম লাগে, মানে এমন হয়ে গেছে যে প্রেমের তৈরি হয়ে গেছে প্রমোদ তৈরি, যে সে সবাই এখানে আসে আর কি প্রেম করে। তাই ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি মেবি আজকে আপনাদের দেখাইতে পারছি সকালটা। তো আজকে বাসা চলে যাচ্ছি, অন্যদিন দেখা হবে। আল্লাহ হাফিজ।